এখানে সে অজয়কে জয় করতে এসেছে। এই যে এই খালতো মিনের জামাই। আচ্ছা 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 ও আইতাছি। এই যে এখানে এই যে সে উগান্ডা থেকে পালিয়ে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন সে এখন বিশ্ব জয় করে এখান দিয়ে হেঁটে যাচ্ছে। আমি মিয়া না, আমি এখানে ক্যামেরাম্যান হিসেবে আছি আপনার। আপনি হাঁটুন, আমি আপনার পাশে আছি। এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত বিশ্ব জয় করে হিমালয় পর্বতে সে এই ধ্যান করবে। এজন্য এই যে দেখতে পাচ্ছেন বিলের মধ্যে দিয়ে কত আগানে বাগানে গিয়ে সে কত পাহাড় পর্বত পাড়ি দিয়ে সে এখন চলে যাবে হিমালয়ে ধ্যান করার জন্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত আগানে বাগানে সে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন মূলা বড় বড়, এটাকে পাহাড়ি ভাষায় গাজর বলা হয়। এই যে এই বিজ্ঞানীর, এই যে বিজ্ঞানী দিকে তাকান, এই বিজ্ঞানী, এই যে বিজ্ঞানী এসে মানুষের সে বাংলাদেশের বিখ্যাত বেড়ার সম্মুখীন হয়েছে। এখানে এই যে বড় ধরনের একটা বেড়া, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত কষ্টে এই বিজ্ঞানী হিমালয়ে পাড়ি দিচ্ছে। বিজ্ঞানী ভাই, বিজ্ঞানী ভাই, অবশেষে এই বিজ্ঞানী এখন হিমালয়ের একটা অংশতে এসে পৌঁছেছে। এই যে এখন আস্তে আস্তে হাঁটতেছে। বিজ্ঞানী, বিজ্ঞানী আপনার একটু অনুভূতি শেয়ার করুন। এই যে পাহাড়ি, এখানে এই পাহাড়ের হিমালয়ের বিখ্যাত বরফের টুকরা ভেঙে যেই পানিগুলা পরে এখানে একজন জমা করে একটা পাত্রের মধ্যে। লোকজন না থাকলে আমরা চুরি করে এই সুস্বাদু পাহাড়ের যে বরফের রস আমরা খেতাম, লোকজন আসার কারণে আমরা চলে যাব। এই যে এই বিজ্ঞানীর জন্য আমরা এত কষ্ট করে আমরা এখানে এসেছি। এই যে বিজ্ঞানীর জন্য আমরা কষ্ট করে চলে যাচ্ছি হিমালয় পর্বতে। আচ্ছা আসেন বিজ্ঞানী। আচ্ছা, তার দীর্ঘদিন স্বপ্নে দেখছে যে সে হিমালয়ে গিয়ে যে হিমালয় পর্বত জয় করতে চায়। তার জন্য আমাকে ঘুম থেকে উঠিয়ে সকালবেলা নিয়ে আসছে এখানে হিমালয় পর্বত জয় করবো। আমি ক্যামেরাম্যান হিসাবে থাকতাম। তো আপনারা দেখতে পাচ্ছেন, একটু পরে দেখতে পারেন হিমালয়ে কত আমি কত কষ্ট হইতেছে কথা বলতে। দেখতে পাচ্ছেন কত বড় পাহাড় জঙ্গল পাড়ি দিয়ে আসছে, আপনারা একটু আগে দেখছেন। এই যে এই যে আমরা আস্তে আস্তে বিজ্ঞানীর বাড়িতে পৌঁছে গেছি। যতবার আমরা হিমালয় পর্বতের দিকে রওনা দিই ততবারে আমরা এই আচ্ছা 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 এইখানে এই বিজ্ঞানীর বাড়িতে পৌঁছে গেছি আমরা। এখানে এই যে এখানে রহিম বিজ্ঞানের বাড়ি কোনটা? রহিম বিজ্ঞানের বাড়ি ও সে জানে না। এই যে কিন্তু আমরা রহিম বিজ্ঞানকে আমরা কাছাকাছি আমাদের সামনেই, কিন্তু এই বিজ্ঞানীকে কেউ চিনে না, কিন্তু হিমালয় জয় করতে চায়। আচ্ছা যাই হোক, রহিম বিজ্ঞানের বাড়ির কাছ থেকে আবারও আমরা চলে যাচ্ছি হিমালয় জয় করতে। তারা সঙ্গে থাকুন। রহিম বিজ্ঞানের বাড়ির পাশ দিয়ে আমরা আবারও সেই এই যে বিখ্যাত যে বাগান পাড়ি দিয়ে আমরা যাব, কিন্তু আমরা বাগানের রাস্তা পথ খুঁজে পাচ্ছি না। এখানে দেখতে পাচ্ছেন ওই যে আরো কয়েকটা বিজ্ঞানী ওই যে ওখানে যাইতেছে, আপনারা দেখতেছেন ওই যে কয়েকটা বিজ্ঞানী এখানে রয়েছে। যাই হোক, আমরা একটা রাস্তা খুঁজে পেয়েছি। এটা কি সেই হিমালয়ের যাওয়ার রাস্তা কিনা জানি না। যাই হোক, এই প্রিয় দর্শক, আমরা আবারও এসে পড়েছি সেই ভয়ঙ্কর জঙ্গলে। বিজ্ঞানীর মুখে হাসি দেখতে পাচ্ছেন, এই যে দাঁত বার করে না খেল খেলে না হাসি দেখতে পাচ্ছেন বিজ্ঞানীর মুখে। এই যে আসেন বিজ্ঞানীকে নিয়ে। এই যে বিজ্ঞানী এখানে অনেক সময় ধ্যানে মগ্ন থাকতেন বিজ্ঞানী এখানে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় গাছ। বিজ্ঞানী এতটুকু এসেই ভয় পেয়ে এখন আর যেতে চাচ্ছে না। যাই হোক, বিজ্ঞানীকে সাহস দিয়ে আমরা নিয়ে যাচ্ছি। বিজ্ঞানী তুমি আসো, আমাদের সাথে আসো, সমস্যা নাই, ভয় নাই। এই যে ভয়ঙ্কর একটা জায়গা, ভয়ঙ্কর একটা জঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন। সেই বিজ্ঞানী এইখানে
এই যে বিজ্ঞানীকে নিয়ে আবার আমরা চলে এসেছি ভয়ঙ্কর জঙ্গলে। প্রিয় বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটা হচ্ছে সেই 500 বছর আগের পুরনো বাড়ি, এখনো সেই ভয়ঙ্কর অবস্থা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটা কিন্তু সেই 500 বছর আগের পুরনো বাড়ি। এখানে আমার এই ভয় লাগতেছে, আমরা এখানে যাব না। এই যে আমি এই বিজ্ঞানীকে একটু আবারও দেখাই, বিজ্ঞানীর এক্সপ্রেশনটা আপনাদের কাছ থেকে দেখতে পাচ্ছি। বিজ্ঞানী কিন্তু মহা খুশি, বিজ্ঞানী কিন্তু মহা খুশি এই কারণ এই বাগানটা পেরোলেই আমাদের সেই ধ্যান করার মতো হিমালয় পর্বত। আপনারা দেখতে পাচ্ছেন এই বিজ্ঞানী কিছু বলেন এই বাড়ি সম্পর্কে, কিছু বলেন। আপনারা এই যে বিজ্ঞানীকে নিয়ে আমরা ঘরের মধ্যে চলে যাচ্ছি। আবারও এই আমি একটু ঘরের ভিতরের দৃশ্যটা একটু দেখাতে চাচ্ছি। আমার কিন্তু ঘাড় হিম 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 হিম। এই ফরাদ, বন্ধুরা আমি আবারও এই ঘরের ভেতরের দৃশ্যটা দেখাই, দেখি কেমন দেখা যায়। ফরাদ দেখে যা, ফরাদ দেখে যা, দেখে যা, দিকে এটা অনেক বছর আগের পুরানো। আমি ভিতরের দিকে একটু দেখাই। বিজ্ঞানী ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে। বিজ্ঞানী এখানে একটু তাকান, বিজ্ঞানী দেখি। বিজ্ঞানী এখানে তাকান, আপনার জন্য সেই এত পাহাড় জঙ্গল ফাড়ি দিয়ে আসতেছি, আপনার গায়ে লাগে না এগুলো। এদিকে তাকান, বেয়াদবের মতো আমাদের সাথে কথা বল, বেয়াদব। চারিদিকে অন্ধকার, এইভাবে আমরা এখানে এই বিজ্ঞানীকে নিয়ে চলে আসছি এই সেই ভয়ঙ্কর একটি বাগানে। তারপর আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি বিজ্ঞানীকে নিয়ে। আবারও সেই ভয়ঙ্কর জঙ্গল পাড়ি দিয়ে আমরা চলে যাব হিমালয়ের সেই ধ্যানে বসবেন। কিন্তু তিনি জিন্সের ফ্যান পরে হিমালয়ে যেতে আসছে, এটা কোনো মতে মানে আধুনিক বিজ্ঞানী এটা এই যে জিন্সের ফ্যান টাইট করে সে সিমাইয়া ফ্যানকে নিয়ে আসছে। যাই হোক, আমরা আধুনিক বিজ্ঞানীকে নিয়ে রওনা দিলাম আবারও এই জঙ্গল পাড়ি দিতে আমরা চলে যাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা মনে হয় 2000 বছর আগের পুরনো গাছ, আমি সেই ছোটোকাল থেকে দেখে আসতেছি। যাই হোক, ভয়ঙ্কর আরেকটি বাগানের সম্মুখীন হতে যাচ্ছি আমরা। এই যে দেখতে পাচ্ছেন ঘর হিম করানোর মতো একটি জঙ্গল। এই যে এখানে এটা দিঘির পার, সেই কটকার খালের চেয়েও ভয়ঙ্কর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বিজ্ঞানীর হাতে আমি ধরে রেখেছি, যে কোনো সময় ছুটে যাইতে পারে এই ভয়ের ছোটে। তাই আমি তার আরেকটা এই যে এই বাগানটি প্রায় 5000 বছর পুরনো, 5000 বছর পুরনো বাগান। এখানে দেখতে পাচ্ছেন কত ভয়ঙ্কর বাগান। এখানে আগে মানুষ যে বাচ্চারা হাঁস মুরগির ডিম এনে এখানে চুরি করে রাখার পরে বিক্রি করে ফেলতে পারে। যাই হোক, আমি এগুলা বলতেছি না। এই যে আরেকটা ইন্টারেস্টিং বিষয়, এটা হচ্ছে সেই আধুনিক যুগের আগেরও মনে হয় 10,000 বছরের আগের পুরনো যে তালা আপনারা দেখতে পাচ্ছেন। এই কল, এই যে চাপ কলটা দেখেন, একটু মানুষ পানি নিতেও আসে না। এই যে দেখেন পানি নিতেও আসে না। এটা মনে হচ্ছে, কল দেখে মনে হচ্ছে এই 30,000 বছর আগের পুরনো কল। ভাই কি জানি দেখা যাচ্ছে ভাই, আর সামনে যাওয়া যাবে না ভাই। বিজ্ঞানী ওই যে ভয়ঙ্কর কি জানি বিজ্ঞানী, সেই বিজ্ঞানীর মুখে হাসি। আর একটু পরে আমরা হিমালয় পর্বতে চলে যাব। বিজ্ঞানী যে আমাদের আধুনিক বিজ্ঞানীকে নিয়ে চলে যাব হিমালয় পর্বতে। এই বাগানটা পের হলেই একটা বিল আছে, বিল পের হলেই আমরা হিমালয়ে চলে যাব। যাই হোক,
এই আমরা যে ভয়ঙ্কর বাগানে বাগানে বিজ্ঞানী চলে আসে, তাই আমি নিজে এসে বিজ্ঞানীকে নিয়ে এই হিমালয়ে যাব, যার কারণে আমি বিজ্ঞানীকে নিয়ে এসেছি। যাই হোক আমি যেহেতু আজকে এই বাগানটি এই ইয়াটি আর আমার কাছে ভয় লাগতেছে, আর আমি যাইতে পারবো না বিজ্ঞানীর সাথে। বিজ্ঞানী একা একা যাক, আমি আর মন চায় না বিজ্ঞানী মারা খাক, আমি আর তার সাথে মারা খেতে চাই না। বিজ্ঞানীর মুখে হাসি এতক্ষণ ছিল, সে এখন এখানে ধ্যানমগ্ন 2 মিনিটের ধ্যানমগ্ন হবে, ধ্যানমগ্ন হয়ে মারা খাবে। মারা খাওয়ার পরে হয়তোবা সে একা একাই চলে যাবে ধ্যানমগ্ন হয়ে এই হিমালয়ে। আমি দেখেন হিমালয়ের সবাই জ্যাকেট গায়ে দিয়ে আসছে, এই যে শীতের জামা কাপড় গায়ে দিয়ে আসছে, কিন্তু এই বিজ্ঞানী একমাত্র এই বিজ্ঞানী খালি শার্ট গার্ড দিয়ে আসছে। সো আজ এইটুকুই। আপনারা আমি আর পারতেছি না, এই কারণে আমার হিমালয়ের সেই আবহাওয়া আমার গায়ে লাগতেছে, আমি আর পারতেছি না ভিডিও ধরে রাখতে। আমি এইটুকুই বলে বিজ্ঞানীর কাছ থেকে বিদায় নিচ্ছি। বিজ্ঞানী কিছু বলেন। বিজ্ঞানী বিদায় নেই আপনাদের কাছ থেকে। যে কলা গাছে যাই আপনি ফাঁসি দিয়েছেন, আমি চলে যাই। যে কলা গাছ, এখানে কলা গাছ আছে, আপনি কলা গাছে যাই ফাঁসি দেন। এই বাগানে আপনি একটু ভয় পাইতেছেন, আবার আপনি হিমালয় জয় করতে আসছেন। আমি এই কলা গাছে যাই ফাঁসি দেন, আমি চলে যাচ্ছি। বিদায়। ওকে।